এতদিন যাবৎ আমিও অন্যান্যদের মতো গতানুগতিক যে ধরনের এন্ট্রি করতাম, এখন সেই এন্ট্রি করার ধরন পাল্টিয়েছি, একটু বিপরীত চিন্তা করছি। সেটা হচ্ছে এই যে এখানে ইউএসডি ক্যাড কারেন্সি পেয়ার ডেইলি টাইম ফ্রেম ট্রেডিং ভিউ চার্টে আমি সবসময় টেকনিক্যাল অ্যানালাইসিস করি। সবসময় আমি সাপোর্ট জোনগুলোতে সেল এন্ট্রি করতাম এবং রেজিস্ট্যান্স জোনগুলোতে বাই এন্ট্রি করতাম। ফলে প্রচুর পরিমাণ লস হতো এবং সেটা সারা বছরই করতাম। ফলাফল লস আর লস। আমরা সবাই জানি যে ফরেক্স মার্কেটে 95% ট্রেডার লুজার, কারণ 95% ট্রেডারদের কাছে ফরেক্স মার্কেটের সঠিক কনসেপ্ট নাই এবং মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের বিহেভিয়ার, মার্কেটের প্যাটার্ন কোনো কিছুই 95% বিগিনারদের কাছে নাই, থাকে না। আর মাত্র 5% ট্রেডার এখানে প্রতিষ্ঠিত সফল। শুধুমাত্র তারাই এই কনসেপ্ট, এই সঠিক বিহেভিয়ার, সঠিক প্যাটার্নগুলো আয়ত্ত করতে পারে, অর্জন করতে পারে বিভিন্ন ওয়েতে, এবং প্রচুর টাকা লস করতে করতে তারা অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে থাকে। আমি সবসময় ভাবতাম আমি কেন সাপোর্ট জোনে সেল এন্ট্রি করছি আবার রেজিস্ট্যান্স জোনে বাই এন্ট্রি করছি, কারণ তখন সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো পরিষ্কারভাবে বুঝতাম না, চিনতাম না। যখনই দেখতাম যে প্রাইস সাপোর্ট জোনে চলে এসেছে, তখন ভাবতাম যে এই বুঝি সাপোর্ট জোন ব্রেকডাউন করে নিচের সাপোর্ট জোনে চলে যাচ্ছে, সাথে সাথে সেল এন্ট্রি করতাম। পরবর্তীতে রেজাল্ট কি? ব্যালেন্স জিরো, প্রচুর লস। কারণ সাপোর্ট জোনে প্রাইস সবসময় একটা ধোকা দেওয়ার চেষ্টা করে, এরকম যে সাপোর্ট জোনে সে আসলে টেস্ট করতে থাকে, কিন্তু আমরা সেই ফাঁদে পড়ে মনে করি এই বুঝি সাপোর্ট জোন ব্রেকডাউন করে বসলো, সাথে সাথে সেল এন্ট্রি করে বসি। কিন্তু একটু পরে দেখা যায় আসলে সেটা ব্রেকডাউন নয়, সেটা ক্লিয়ার একটা টেস্ট বা রিজেক্ট। আবার ঠিক বিপরীতভাবে যখনই রেজিস্ট্যান্স জোনগুলোতে বাই এন্ট্রি করতাম, তখন ভাবতাম যে এই বুঝি রেজিস্ট্যান্স জোন ব্রেকআপ করে উপরে রেজিস্ট্যান্স জোনে চলে যাচ্ছে, তাড়াতাড়ি বাই এন্ট্রি করে বসি। কিন্তু কিছুক্ষণ পরে দেখতাম যে আসলে সেটা ব্রেকআপ নয়, সেটা কি টেস্ট করছে। সে রেজিস্ট্যান্স জোনকে সে টেস্ট করছে, রেজিস্ট্যান্স জোনটাকে সে রিজেক্ট করছে। কিন্তু ততক্ষণে আমরা যে বাই এন্ট্রি করে বসতাম, কিছুক্ষণ পর যখন দেখতাম যে সেটা রেজিস্ট্যান্স জোনে টেস্ট করে পুনরায় সাপোর্ট জোনের দিকে চলে যাচ্ছে, ওই মুহূর্তে প্রচুর লস দেখতে হতো, লস গুনতে হতো। এবং আমার মতো আপনাদের অনেকেরই সেরকমটা হয়। সাপোর্ট জোনগুলোতে আমরা সেল এন্ট্রি করি আর রেজিস্ট্যান্স জোনগুলোতে আমরা বাই এন্ট্রি করি। ফলে ফরেক্স মার্কেটে আমরা প্রচুর লস করি এবং সেটা নিয়মিতই করি, সারা বছরই করি। সঠিকভাবে সাপোর্ট জোনগুলো এবং রেজিস্ট্যান্স জোনগুলো না চেনার কারণে। আরেকটা সমস্যা আছে, সেটা হলো ফমো ট্রেড, ফেয়ার অফ মিসিং আউট, অর্থাৎ সঠিক সময়ে এন্ট্রি করার সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, এই একটা ভয় আমাদের ভিতরে কাজ করে। যে এই যে বুঝি রেজিস্ট্যান্স জোন ব্রেকআপ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাই এন্ট্রি করি, এই বুঝি সাপোর্ট জোন ব্রেকডাউন হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সেল এন্ট্রি করি। ফলে কি হলো? প্রচুর লস। কারণ প্রাইস ওই সাপোর্ট জোন থেকে টেস্ট করে উপরের দিকে চলে যাচ্ছে, আবার রেজিস্ট্যান্স জোন থেকে টেস্ট করে নিচের দিকে চলে যায়। এই সব ভুল এন্ট্রির কারণে প্রচুর লস দেখতে হয়। তো 95% ট্রেডারদের সাথে আমিও সেরকম গতানুগতিক চিন্তা করতাম এবং নিয়মিত লসই করে যেতাম। এখন চিন্তা সম্পূর্ণ পাল্টিয়েছি। এখন ভাবছি 95% ট্রেডার যা করবে আমাকে ঠিক তার বিপরীত করতে হবে, অর্থাৎ সাইকোলজিক্যাল টোটালি চেঞ্জ করার চেষ্টা করছি। সেরকমই ইউএসডি ক্যাড ডেইলি টাইম ফ্রেম টেকনিক্যাল অ্যানালাইসিস করছি। এখানে দেখুন আমার এতগুলো কথার একটু উদাহরণ। এইখানে সাপোর্ট জোন আছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে সাপোর্ট জোন। গত কয়েকদিন আগে এখানে সাপোর্ট নিয়েছে প্রাইস, বেশ কয়েকবার সাপোর্ট নিয়ে তারপরে ট্রেডাররা বড় ধরনের
বাই এন্ট্রি করেছিল, ফলে একটা বুলিশ মোমেন্টাম আমরা এখানে দেখেছি। আজকে একটা হিউজ বেয়ারিশ মোমেন্টাম হচ্ছে, বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হচ্ছে সারাদিন ব্যাপী। গতকালকে এখানে এই রেজিস্ট্যান্স জোনটি ব্রেকআপ করতে পারে নাই, বরং টেস্ট করেছিল। রিজেক্ট করার পর ক্যান্ডেল ক্লোজ হওয়ার সাথে সাথে ট্রেডাররা এখান থেকে প্রচুর পরিমাণ সেল এন্ট্রি করেছে, ফলে একটি বিশাল বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল দেখছি। এখন এই মুহূর্তে এই সাপোর্ট জোনে এই বেয়ারিশ ক্যান্ডেলটি চলে এসেছে। আগে কি করতাম, সবার মতো এখানে সেল এন্ট্রি করে বসতাম, অর্থাৎ এই যে সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনে প্রাইসটা আসতেই ভাবতাম যে এই বুঝি ব্রেকডাউন করে বসলো, তাড়াতাড়ি এখানে সেল এন্ট্রি করে দেই, এখানে সেল এন্ট্রি করে বসতাম এবং সব সময় সেটাই করেছি, সারা বছর সেটাই করেছি। ফলাফল দেখেছি কি, আসলে সে এখানে এই সাপোর্ট জোনটিকে ব্রেকডাউন করে নাই, বরং টেস্ট করেছিল। ফলে আমি তো এখানে 95% ট্রেডারদের মতো, বিগিনার ট্রেডারদের মতো সেল এন্ট্রি করে বসলাম। আর যখনই দেখলাম যে ক্যান্ডেল এখানে টেস্ট করে রিজেক্ট করে উপর দিকে চলে যাচ্ছে, তখন আমার অ্যাকাউন্টের ব্যালেন্স ফকফকা। তো এখন আমি চেষ্টা করব সম্পূর্ণ বিপরীত চিন্তা করার জন্য, অর্থাৎ এখানে এই সাপোর্ট জোনে প্রাইস চলে এসেছে, এখানে আমি আর সেল এন্ট্রি করব না। আমি এখানে কখনোই আর নতুন করে ভাববো না যে এই সাপোর্ট জোনটিকে সে ব্রেকডাউন করবে। তাই এখানে আমি আর নতুন করে সেল এন্ট্রি করছি না, বরং ঠিক 5% ওই যে ট্রেডাররা 95% ট্রেডারদের বিপরীত চিন্তাটা করে, ঠিক সেরকম বিপরীত চিন্তা করে এখানে একটি বাই টার্গেট রেখে দিচ্ছি। বাই টার্গেট, এই যে একটি বাই টার্গেট রেখে দিচ্ছি, অর্থাৎ এখানে আমি বাই মোডে আছি, এখান থেকে আর নতুন করে সেল মোডে যাচ্ছি না। দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাইকে।